আজকে রান্না কি করছো? এই যে বাবা, এই দেখো তোমাদের জন্য একটু চাইলে এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম সব দিয়েছি, দিয়ে একটু ভাজা করব। আর বলো না, আমার তো অঘটনের শেষ নেই। হ্যাঁ, ওইখানে এক সসপ্যান দুধ, গরম দুধ জাল দিতে গিয়ে আমার হাতে পড়ে গেছে। এই দেখো বন্ধুরা, দেখছো শুধু হাত পড়ে আমার। এই দেখো, দেখাতে পাচ্ছি, আমার ছেলে ভিডিও করে দেখাচ্ছে। এই দেখো আলু থেতে করে দিয়ে রেখেছি, পুরো গরম দুধ হাতে পড়ে গেছে, সব খুলে রেখেছি, আলু থেতে করে দিয়ে রেখেছি। তো এখানে একটু ছেলে মেয়েদের জন্য এমনিতে শীতে আমাদের মাছ মাংস খেতে ইচ্ছা করছে না, আগাগোড়াই বলি, একটু বিনস, গাজর, ক্যাপসিকাম কুচিয়ে এখানে একটু রাইস করব, আর এখানে একটু আলুর দম করব। এই দেখো কড়াইশুঁটি আদা কাবারে ঘষে রেখেছি, আর এখানে কিন্তু আলুর দমের মশলাটা পেস্ট করে রেখেছি, আর নামাবার পরে কিন্তু ধনেপাতা দেবো। আর এখানে রাইসের কিন্তু গরম গরম ভাত কিন্তু হয়ে গেছে। এই দেখো না, এক সসপ্যান, এই যে এই দুধটা জাল দিতে গিয়ে ঢাকনা দিয়ে আনতে গিয়ে সেই পুরো দুধটা হাতের ওপরে পড়ে দেখো কি অবস্থা যাচ্ছে। তাই হ্যাঁ, এর আগের দিন একটা এই হাত পুড়েছিল। হ্যাঁ, এই দেখো এইখানে দাগটা তো এমনিতেই যায়নি, এই দেখো পোড়া সেই কড়াইতে লেগে গেছিলো, আমার শুধু হাত পড়ে কি যে করি আমি কে জানে। আর এই দেখো আজকে তো পুরো এখান থেকে পড়েছে। এই দেখো পুরো আলু থেতে করে লাগিয়ে রেখেছি, প্রচণ্ড জ্বালা করছে, প্রচণ্ড জ্বালা করছে, কিছুতেই কমছে না। তো একজন বললো একটু আলুর রস এরকম করে লাগিয়ে রাখতে, তো আমি লাগিয়ে রেখেছি, কতটা কমবে জানি না। আর এটা আলুর দমের তেল, এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে এবারে কিন্তু আলুর দমের মশলাটা আমি দিয়ে দেব, দিয়ে তারপরে এই দেখো আলুর দমের মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে তারপরে কিন্তু আলুটা তো সিদ্ধ করে রেখেছি একটা প্রেসারে সিটি দিয়ে। আর এখানে আলুর দম করবো আর ফ্রাইড রাইস করবো, কারণ শীতকালে তো একদমই খেতে ভালো লাগছে না, কি বলবো। তার উপরে হাত হাত পুড়িয়ে একাকার, আর এদিকে কিন্তু আমি রাইসের সবজিটা ভাজা করছি। এই দেখো, তাহলে একটু হালকা করে ফ্রাইড রাইস করবো নিরামিষভাবেই, আর একটু আলুর দম করবো। তো চলো, আমি এক হাতে তো ক্যামেরা, আমার ছেলে ভিডিও করতে শুরু করেছিল, আমি ওর হাত থেকে আবার নিয়ে নিলাম মাতাবুড়ি করে। তো চলো রান্নাটা বসিয়ে এসে আবার তারপরে তোমাদের সঙ্গে আবার পুরো রান্নাটা দেখাচ্ছি। ও যখন ভিডিওটা শুরুই করেছে, শেষ আমি করব। তো চলো, আমার হাতটা তো পুরো অন্য জ্বালা করছে। তো এদিকে বসিয়ে দিচ্ছি দুদিকে রান্না, এদিকে আলুর দম সিদ্ধ আছে। তো আজকের খাবারে কিন্তু ফ্রাইড রাইস আর আলুর দমই থাকবে। তো চলো আমি বসিয়ে আবার। মা, ফ্রাইড রাইস হয়ে গেছে। এই যে মেশাচ্ছি, এখন সব সবজি দিয়ে মেশাচ্ছি। আর বলো না বন্ধুরা, আমার তো হাতের 12টা বেজে গেছে, আমি এক হাত পোড়া নিয়ে কাজ করতে পারছি না। এইভাবেই একটু হাঁড়ির মধ্যে মিশিয়ে দিলাম, আর পারি না গো, মানে হাতে নাড় ঠাড় না কাজ করছে না ঠান্ডায়। দুধ নামাতে গিয়ে দুধ হাতে পড়ে গিয়ে সাংঘাতিকভাবে পুড়ে গেছে, আমার শুধু হাত পুড়ছে। আর বলো না, বুঝছো, মানে ঠান্ডায় না এসব হচ্ছে, ন্যাকড়া নিয়ে মানে সামলাতে পারিনি আর কি। তো দেখো আমি এইভাবে কিন্তু রাইসটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবারে আমি একটু এরকম করে নাড়িয়ে দেবো, যতটা পাচ্ছি এরকমভাবে নাড়াচ্ছি, আস্তে করবো, ও মিশে যাবে। তো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ফ্রাইড রাইসটা করছি। আর ওদিকে আলুর দমের মশলাটা করছে, বাবা দেখিয়ে আসো। আলুর দমের মশলাটা কষাচ্ছি, এটাও দেখিয়ে আসো। আমার ক্যামেরাম্যান একটু হেল্প করছে, হ্যাঁ ক্যামেরাম্যানের বড় নেই। দেখিয়েছে বাবা? হ্যাঁ মা, দেখিয়েছি। হাতটা খুব জ্বালা করছে বন্ধুরা, দেখো মানে আলু থেতে করে লাগিয়ে রেখেছি কিন্তু কমছে না, লাল টসটস করছে, প্রচণ্ড জ্বালা করছে, জানি না কি হবে, ঠাকুরই জানে। এই হচ্ছে কথা। তো মেশানো হয়ে গেছে রাইস, নুন মিষ্টি সবই দিয়ে দিয়েছি, রাইস আমার কিন্তু মেশানো হয়ে গেছে। বন্ধুরা আমার কিন্তু খাওয়ার রেডি, দেখো গরম গরম ফ্রাইড রাইস আর এই যে আলুর দম। তো একদম কষা কষা আলুর দম, দেখো একটু গ্রেভি আছে কারণ নাহলে খেতে ভালো লাগবে না, দারুণ খেতে হয়েছে। আর এখানে একটু চিকেন ছিল, সেটাও নামিয়ে রেখেছি 2 পিস, খেয়ে নেওয়া যাবে রাইস দিয়ে, নষ্ট কিছুই হয় না। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নেব। তো চলো টাটা, আজকে কিন্তু ফ্রাইড রাইস আর আলুর দম, আর তার সাথে রয়েছে একটুখানি চিকেন না পেলে দেবো, ওটা রাইস দিয়ে খেয়ে নেবো। কিন্তু আমার হাতের পরিস্থিতি বন্ধুরাই দেখো টস টস করছে, দেখেছো পুরো লাল হয়ে গেছে, বুঝতে পারছো? এই দেখো এই কালারটা স্কিনের, আর এই কালারটা দেখেছো আলাদা, টস টস করছে বন্ধুরা, প্রচণ্ড জ্বালা করছে, দেখেছো লাল হয়ে গেছে, প্রচণ্ড জ্বালা করছে।
তো আর কি, হ্যাঁ, ভগবান কপালে যা লিখে রাখে সেটা হবেই, শুধু পোড়া ধরা এসবই হচ্ছে। তো চলো, এইটুখানি দেখানো ছিল, যেহেতু ছেলে ভিডিওটা করছিল এই জন্য আমি তোমাদেরকে এন্ড করে দিলাম যে আজকের কিন্তু রাতের খাবারের মেনুতে ফ্রাইড রাইস, আলুর দম আর একটু চিকেন আছে, ওটাই খেয়ে নেবো। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থেকো, আমি যেন ভালো থাকতে পারি, আর আমাকে দিয়ে অনেক অনেক ভালোবাসা। চলো টাটা।